মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর আমি মুহাম্মদ নয়, আমি আজকে থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। কত বছর পরে ঘোষণা দিছে? 40 বছর। এখন 40 বছর পরে যে রাসূল বলছে আমি রাসূল, আমি নবী, এখন স্বাভাবিক এলাকার মানুষ যারা জরু হয়েছে এরা বলতে পারে যে আপনি নবী যে হঠাৎ করে বইলা ফেলাইলেন, কেমনে নবীটা হয়েছেন আপনি? বলতে পারেনি, কথা কই না দি। আমি যদি এখানে দাঁড়াই এখন বলে কয়ও খরমপুরের আজকের থেকে আমি এমপি হয়েছি, তা আপনারাও বলে আরে বলুন কোন অ্যাঙ্গেলে হয়েছে, কেমনে হয়েছে না ইটা আগে কোন, এরপরে নামে এমপিটা পরে আগে হই না, আপনি কেমনে হয়েছে প্রশ্ন করবেন না আপনারা? আওয়াজ দিই। ঠিক রাসূল যখন বলছে আজকের থেকে আমি রাসূলুল্লাহ, মক্কার সবাই দাঁড়িয়ে হতে কেমনে কোন অ্যাঙ্গেলে? সারা জীবন ডাকলাম মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এখন তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে হইছো? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী কিভাবে হইছি, এটা যদি তোমারে আমারে জিজ্ঞাসা করো তাহলে আমি নবী বলবো 40 বছর রিসার্চ করো। বুঝা ঠিক কই? রাসূল যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর রিসার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে 40 বছর নীরব ছিল, কিন্তু 40 বছর রিসার্চ করে কি পাইবো? বলে এই নীরবের ভিতরে আমি যে নবী হব এটা ওই 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। যে আমি যে নবী হওয়ার যোগ্য এটা 40 বছর স্টাডি করলেই তোমরা পাইয়া যাবে যে আমি নবী হওয়ার যোগ্য। এখন আসলে 40 বছর নীরব থেকে নবী হওয়ার যোগ্য কেমনে হইলো এটা আমরা একটু আলোচনা করি। আমরা শুনতে রাজি নি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নীরব থাকার ভিতরেও নবী হওয়ার যে যোগ্য অর্জন করছে এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। ভাই আল্লাহর রাস্তে মাইকটা ঠিক করেন তাড়াতাড়ি, মাটি খাতটা জেমি এত কষ্ট হইতে। তো 40 বছর রিসার্চ করলে কিভাবে পাওয়া যায়? নবী হইতে যতগুলা কোয়ালিটি দরকার, যতগুলা গুণের দরকার, সব 40 বছর আপনি তালাশ করলে সব পাইবেন। দেখেন আমার রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে রাসূলের প্রচার প্রসার কিন্তু চলতেছিল। কথা বুঝুন না? রাসূল আসার বহু আগ থেকে প্রচার প্রসার চলতেছে। শুধু প্রচার প্রসার না, অলৌকিক বহু ঘটনা রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়ে গেছে। এখন 40 বছর রিসার্চ করলে নবী হওয়ার যে যোগ্য এটা কেমনে বাই করবো আমরা? আসুন আমরা একটু আরো আগে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 40 রাসূলকে যখন বললো আমি রাসূলুল্লাহ, তখন মক্কার মানুষরা কি বলছে যে আপনি রাসূল কিভাবে হইছেন? রাসূল বলে আমি রাসূল কিভাবে হইছি, কেমনে হইছি? 40 বছর আমার জীবন ইতিহাস তালাশ করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাস। এই মাসকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে থাকি। এই মাসটাকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালের দিন এই 12 তারিখে আমরা অনেক সময় আনন্দ মিছিল করি। যে যেইভাবে পারে নবীর প্রেম তারা জাহির করে। আজকের এই দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আমরা সচরাচর জানি যে এই মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় সোমবার দিনে দুনিয়াতে পদার্পণ করেছেন। যদিও বিজ্ঞ আলেমরা এই ব্যাপারে অনেক কথা বলে থাকেন যে এখানে ইখতিলাফ আছে, জন্ম নিয়ে ইখতিলাফ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ, কিন্তু একটা বিষয় একমত, কোনো ইখতিলাফ নাই, এটা হলো 12ই রবিউল আউয়াল সোমবার দিনে রাসূলের ওফাত হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ইখতিলাফ নেই। তাহলে এই দিনটা শুধু জন্মের তারিখ না ওফাতের তারিখ? একটা বিষয় আগে আমার সাথে হ্যাঁ না বলবেন, বলুন এই রবিউল আউয়ালের 12 তারিখ কি রাসূলের আগমন শুধু না ওফাত? বিশ্বাস করেননি? ওফাতুন নবী নিয়ে কোনো ইখতিলাফ নেই। তাহলে শুধু আসার কথাটাই কেন বারবার বলি? রাসূল যে এই তারিখে বিদায় হয়েছে এই কথাটা তো একবারও শুনি না। তার একটা কারণ আমি বাইর করছি, যে আসাটা হলো আনন্দ, যাওয়াটা হলো ব্যতীত, যাওয়াটা ব্যতীত।
তো কেউ যদি যাওয়ার আলোচনা করে যে এই তারিখ রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তাহলে কি আর আনন্দ করা যাবে? এই জন্য যাওয়াটারে গোপন রাখা হয়, আর আশাটারে এটারে হাইলাস করা হয়, হাইলাস করে মানুষের কাছে পৌঁছানো। দুটোটা বলবেন যে রাসূলের আগমন এবং ওফাতুন নবী দুটোটা একসাথে। রাসূল দুনিয়াতে আসছে, আমরা খুশি না বেজা? অনেক কয় আমরা বলে বেজা, বেজান নয়। আসমান খুশি, জমিন খুশি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, সৃষ্টি জগতের সবাই খুশি রাসূল দুনিয়াতে আসার কারণে। কেন মিথ্যা অপবাদ দেওয়া? রাসূল আসার কারণে সবাই খুশি, সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাত আসার আনন্দে আনন্দিত। দিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার মধ্যে রাসূলকে দেন। রাত বলছে আল্লাহ আপনি আমার মধ্যে দেন। রাত আর দিনকে খুশি করার জন্য আল্লাহ সুবে সাদিকের সময় রাসূলকে পাঠাচ্ছে। সুবে সাদিক দেখবেন কিছু অংশ রাত্রে, কিছু অংশ দিনের, এই সময়টাতে রাসূলকে পাঠাচ্ছে। তো রাসূল আসার কারণে দিন খুশি, রাত খুশি, আসমান জমিন খুশি, আল্লাহর মাখলুকাত খুশি। আমি যদি খুশি না হই তাহলে এতে কি রাসূলের সম্মান কমে যাবে? আমার মতো এক কটায়ার যদি আল্লাহর রাসূলের আশায় খুশি না হয়, আমার ধ্বংস, কিন্তু রাসূলের সম্মান কমবে? যেন এটা ভুল দাও, সবাই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 63 বছর। কত বছর ছিলেন? 63 বছর। প্রতিটা কথা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেন বলছি? বালিশের সঙ্গে মাথা লাগায় আবার বাড়িতে গিয়ে কথাগুলির অ্যানালাইজ করবেন। কি বলছি আগে মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আলোচনা করবেন, সমালোচনা করবেন। না আপনি বুঝেন কম, লাফান বেশি, তাহলে আপনার সাথে আমার কোনো ওয়াজ নেই। আপনাকে বুঝতে হবে। আজকে যার যার মোবাইলে সে মনে মনে রেকর্ড করেন যে কি কয় শুনি, আসলে কি আশরাফি রাসূল বিরোধী, ওলি আল্লাহ বিরোধী, এটা আজকে মনোযোগ দিয়ে শোনা দরকার। এক বেচারা বলছে যে আপনার কান তো সিলে নিয়ে গেছে, আপনি খানো হাত না দিয়ে তো দৌড় মারছেন। এটা যেমন বুখামি। মানুষ বলে অমুক হুজুর তমুক হুজুর তো ওলি আল্লাহ মানে না, রাসূল মানে না, আপনিও শুরু করলেন গালাগালি, এটাও তেমন বুখামি। মনোযোগ দিয়ে শুনতে হবে। যা বলবো আজকে খালি মনোযোগ দিয়ে শুনবে। রাসূলের শান মান আপনারাও বলেন, আমরাও বলি, মনোযোগ দিয়ে আজকে শুনবে। এক নাম্বার কথা হলো আগে মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূলের জীবনীটা কত বছর? 63 বছর। এই 63 বছরটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে 40 বছর কোরআন নাজিলের আগ পর্যন্ত। কোরআন নাজিল হওয়ার পরে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। কোরআন নাজিলের আগে 40 বছর হলো ক্বাবলান নবুয়ত। এই 40 বছরের ভিতরে রাসূল আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, নীরব ভূমিকা পালন করছে। বাকি রইল 13 বছর মাক্কি জিন্দেগি। এই 13 বছরের অধ্যায়টা পরে দেখবেন এখানে শুধু এক চাটিয়া নির্যাতন সহ্য করছে, এক চাটিয়া মাইর খাইছে, প্রতিবাদ করে নাই। বাকি 10 বছরের জিন্দেগি মাদানী, সেই সময় শুধু মাইর খাইছে না, মাইর দিছে। কথা না, খালি মাইর খাইছে না মাইর দিছে? কুবা শামসুর মতো করে কুবাইছে। খালি মায়ের খাওয়ান ইসলামে না মায়ের দেওয়ানো? 13 বছর শুধু নির্যাতন সহ্য করে গেছে, এক ছাটিয়া নির্যাতন করছে। প্রতিবাদ করে নাই কেন? আল্লাহ বলেন নাই, প্রতিবাদ করেন নাই। 10 বছর পরে রাষ্ট্র কায়েম করছে, মায়ের খাইয়া না, মায়ের দিয়াও। তাহলে তিনটা অধ্যায়ের প্রথম 40 বছর গেল, দিনের দাওয়াত দেন নাই। দাওয়াত দিলেন কত বছর? 23 বছর। বলুন দাওয়াত দিলেন কত বছর? দাওয়াত দিলেন না কত বছর? 40 বছর। তাহলে রাসূলের জীবন এটা হলো 63 বছর। তো জীবনের একটা বেশি অংশ চলে গেছে দাওয়াত ছাড়া।
আর 23 বছর মায়ের খাইলেন, 13 বছর, পরের 10 বছর গিয়ে ইসলাম কায়েম হইল রাষ্ট্রীয়ভাবে। প্রশ্ন হইল 40 বছর রাসূল চুপ ছিল কেন? জানা দরকার না? জীবনের বড় একটা অংশ গেছে চুপ, কোনো আদেশ নাই, নিষেধ নাই। এখন 40 বছরটা যদি আপনি একটু অ্যানালাইজ করেন, একটু স্টাডি করেন, তাহলে দেখেন 40 বছরের ভিতরে আমার রাসূলের একটা শত্রুও ছিল না। এই করমপুরের ভাইয়েরা, প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝলে হ্যাঁ বলবেন, না বুঝলে না বলবেন। আওয়াজ দিতেই হবে, মাইকের আওয়াজটা হোক আর না তো, কিন্তু আপনাদের আওয়াজ থাকতেই হবে। এখন দেখেন 40 বছর বেশি অংশ চলে গেল দাওয়াত ছাড়া। ঘটনাটা কি? আপনি মনোযোগ দিয়া যদি 40 বছর রিসার্চ করে দিলে অনেক কিছু পাইবেন। 40 বছর পরে রাসূল যখন মানুষের সামনে দাঁড়ায় বলল যে আজকের পর থেকে আমারে তোমরা মুহাম্মদ বলবা না, আমারে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণাটা কত বছর পরে দিছে? হ্যাঁ, 40 বছর। কিন্তু রাসূল যে নবী হবে, এটা কিন্তু আদম নবী হওয়ার আগের থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইয়াদ রাখবেন। আমি আজকে আমাদের আকীদাটা আপনাদের সামনে একবার ক্লিয়ার করতে চাই। যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেন, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের রাসূল যে নবী হবে, এটা কি 40 বছর পরেই সিদ্ধান্ত, না আদম নবী দুনিয়াতে পাঠাইবার আগে সিদ্ধান্ত? এটা আমাদের আকীদা। তো রাসূল ঘোষণা দিয়েছেন 40 বছর পর। 40 বছর পর একটা জায়গায় দাঁড়ায় বলছে, শোনো, আজকের থেকে শুধু মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকের পর থেকে তোমরা, স্পষ্ট ঘোষণা দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর আমি মুহাম্মদ নয়, আমি আজকে থেকে হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। কত বছর পরে ঘোষণা দিছে? 40 বছর। এখন 40 বছর পরে যে রাসূল বলছে আমি রাসূল, আমি নবী, এখন স্বাভাবিক এলাকার মানুষ যারা জরু হয়েছে এরা বলতে পারে যে আপনি নবী যে হঠাৎ করে বইলা ফেলাইলেন, কেমনে নবীটা হয়েছেন আপনি? বলতে পারেনি। কথা কই না দি? আমি যদি এখানে দাঁড়াই এখন বলে কয়ও করমপুরের আজকের থেকে আমি এমপি হয়েছি, তা আপনারাও বলে আরে বলুন কোন অ্যাঙ্গেলে হয়েছে, কেমনে হয়েছে না? ইটা আগে কোন, এরপরে নাম এমপিটা পরে, আগে হই না আপনি কেমনে হয়েছে? প্রশ্ন করবেন না আপনারা? আওয়াজ দিই। ঠিক রাসূল যখন বলছে আজকের থেকে আমি রাসূলুল্লাহ, মক্কার সবাই দাঁড়িয়ে হতে কেমনে, কোন অ্যাঙ্গেলে? সারা জীবন ডাকলাম মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এখন তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, কেমনে হইছো? ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবী কিভাবে হইছি, এটা যদি তোমারে আমারে জিজ্ঞাসা করো তাহলে আমি নবী বলবো 40 বছর রিসার্চ করো। বুঝা ঠিক কই? রাসূল যে নবী হওয়ার যোগ্য, এটা 40 বছর রিসার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তাহলে 40 বছর নীরব ছিল, কিন্তু 40 বছর রিসার্চ করে কি পাইবো? বলে এই নীরবের ভিতরে আমি যে নবী হব, এটা ওই 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। যে আমি যে নবী হওয়ার যোগ্য, এটা 40 বছর স্টাডি করলেই তোমরা পাইয়া যাবে যে আমি নবী হওয়ার যোগ্য। এখন আসলে 40 বছর নীরব থেকে নবী হওয়ার যোগ্য কেমনে হইলো, এটা আমরা একটু আলোচনা করি। আমরা শুনতে রাজি নি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নীরব থাকার ভিতরেও নবী হওয়ার যে যোগ্য অর্জন করছে, এটা 40 বছর রিসার্চ করলে পাওয়া যায়। ভাই আল্লাহর রাস্তে মাইকটা ঠিক করেন তাড়াতাড়ি, মাটি খাতটা জেমি এত কষ্ট করে। তো 40 বছর রিসার্চ করলে কিভাবে পাওয়া যায়? নবী হইতে যতগুলা কোয়ালিটি দরকার, যতগুলা গুণের দরকার, সব 40 বছর আপনি তালাশ করলে সব পাইবেন। দেখেন আমার রাসূল দুনিয়াতে আসার বহু আগ থেকে রাসূলের প্রচার প্রসার কিন্তু চলতেছিল। কথা বুঝুন না? রাসূল আসার বহু আগ থেকে প্রচার প্রসার চলতেছে। শুধু প্রচার প্রসার না, অলৌকিক বহু ঘটনা রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়ে গেছে। এখন 40 বছর রিসার্চ করলে নবী হওয়ার যে যোগ্য, এটা কেমনে বাই করবো আমরা? আসুন আমরা একটু আরো আগে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 40 রাসূলকে যখন বলল আমি রাসূলুল্লাহ, তখন মক্কার মানুষরা কি বলছে?
যে আপনি রাসূল কিভাবে হইছেন? রাসূল বলে আমি রাসূল কিভাবে হইছি, কেমনে হইছি, 40 বছর আমার জীবন ইতিহাস তালাশ করা।